আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদির গুলির মতো ঘটনা আরও ঘটার আশঙ্কা মির্জা ফখরুলের। এদিকে হাদির পর কে টার্গেট? এরপর থাকছে আর যেন গুলি না চলে সে ব্যবস্থা করতে হবে রুমিন ফারহানা। আরও জানিয়ে দেব, হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক। সর্বশেষ, ওসমান হাদির ওপর হামলা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র, নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি আবেদন। যদি হাদি নামটি আপনার বুকের ভেতরটা কাঁপিয়ে দেয়, যদি দিনের আলোতে জনসম্মুখে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে নীরব করে দেয়, তাহলে আজ চুপ থাকবেন না। একটি ছোট্ট শব্দ লিখুন কমেন্টে, হাদির ওপর হামলার বিচার চাই, আর দুহাত তুলে দোয়া করুন, হে আল্লাহ, গুলিবিদ্ধ হাদিকে দ্রুত সুস্থতা দান করুন, তাকে শক্তি দিন, তার পরিবারকে দিন ধৈর্য ও সাহস। মনে রাখবেন, আপনার একটি দোয়া, একটি ছোট্ট কমেন্ট, হয়তো সেটাই হাদির পরিবার ও সহযোদ্ধাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা হয়ে উঠবে। আর যদি সত্যিই আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে এই হামলা চাপা না পড়ে, যাতে দোষীরা আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়। চলুন, বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। হাদির পর কে টার্গেট? প্রকাশ্য গুলিবর্ষণ, অদৃশ্য তালিকা আর অস্থির রাজনীতির অশনি সংকেত। হাদির মাথায় গুলি, এটা কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি অদৃশ্য কোনো তালিকার প্রথম নাম? রাজধানীর প্রকাশ্য দিবালকে নির্বাচন ঘোষণার ঠিক পরদিনই একজন তরুণ ও প্রতিবাদী রাজনীতিককে হত্যাচেষ্টার ঘটনা পুরো দেশকে দাঁড় করিয়ে দিয়েছে এক ভয়ঙ্কর প্রশ্নের সামনে। হাদির পর কে? গত বছরের ৩৬শে জুলাইয়ের পর প্রায় ১.৫ বছর ব্যতিক্রম হলেও অন্তর্বর্তী সরকার এখনও আওয়ামী লীগকে এই উপলব্ধিতে আনতে পারেনি যে গত ১৫ বছরে তারা দেশকে কিভাবে হত্যা, গুম, দখল, চাঁদাবাজি আর সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে এক ভয়াল রাষ্ট্রে পরিণত করেছিল। ক্ষমা চাওয়া তো দূরের কথা, উল্টো তারা জুলাই-আগস্টের শহীদদের বিরুদ্ধেই অবস্থান নিতে সাহস পাচ্ছে। এর পেছনে কি সরকারের দুর্বলতাই মূল কারণ? আওয়ামী লীগ যে জন্মগতভাবেই সুযোগ সন্ধানী, ইতিহাস তার প্রমাণ। গণতন্ত্রের বুলি আউড়ে দিনের পর দিন ভোটকেন্দ্র দখল, বিরোধী দলকে মাঠ ছাড়া করা, ভোটার শূন্য নির্বাচন, সবই তাদের চেনা কৌশল। শেখ হাসিনার পতন ও পলায়নের পরও সেই কৌশল কি থেমেছে, নাকি আরও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে? ৫ই অগস্টের পর শীর্ষ নেতা, মন্ত্রী, এমপি এতজন কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল, এ প্রশ্নের উত্তর কোনো দিন দেয়নি অন্তর্বর্তী সরকার। হয়তো ভেবেছিল বিপদ কেটে গেছে, কিন্তু বিপদ যে কাটেনি তার নির্মম প্রমাণ শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি করা। চিকিৎসকদের ভাষায় গুলি খুলির এক পাশ ভেদ করে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। হাদি এখন জীবন মৃত্যুর শঙ্খক্ষীণে। তাহলে প্রশ্ন উঠছেই, হাদিই কি একমাত্র টার্গেট? নির্বাচন ঘোষণার পরদিনই এমন একটি হত্যাচেষ্টা স্পষ্ট করে দিয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। পুলিশ, সেনাবাহিনী মাঠে থাকা সত্ত্বেও অপরাধ ঠেকানো যাচ্ছে না। কেন? কারণ জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের ভূমিকার কারণে বাহিনীর ভেতরেই রয়েছে ভয়, দ্বিধা আর নৈতিক সংকট। বহু সদস্য রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত। এক রাতেই তাদের মানসিকতা বদলে যাবে, এমন আশা কি বাস্তবসম্মত? ১৬ মাসে অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিগঠনে ব্যর্থ হয়েছে। নতুন জনবল তো দূরের কথা, পুরনো ক্ষতও শুকোয়নি। সেই ব্যর্থতার প্রথম বড় খেসারত কি হাদি? অন্যদিকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে ছোট বড় রাজনৈতিক ও ধর্মীয় দলগুলোর মধ্যে ক্ষমতার স্বাদ নেওয়ান এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ, সংসদের উচ্চকক্ষ সব মিলিয়ে প্রত্যাশার বেলুন ফুলছে। কিন্তু এই প্রত্যাশার রাজনীতিই কি নতুন সংঘাতের জন্ম দিচ্ছে? নির্বাচন ফেব্রুয়ারি ২০২৬-এ হবার কথা থাকলেও হাদিকে হত্যাচেষ্টার মাধ্যমে যে অস্থিরতার জন্ম হল, তা কি নির্বাচন বানচালের গভীর চক্রান্ত? নেপথ্যে কি সক্রিয় সেই পুরনো শক্তি, যারা বিশৃঙ্খলার মধ্যেই মাছ শিকার করতে ওস্তাদ? রাজনীতির মাঠে এখন দুই বড় শক্তি, বিএনপি ও জামায়াতে ইসলামী। দু দলের টানাপোড়েন যত বাড়বে, ততই সুযোগ নেবে ছায়ায় লুকিয়ে থাকা আওয়াম সুযোগ সন্ধানীরা। দিল্লির নিরাপদ আশ্রয় থেকে শেখ হাসিনার ছায়া কি এখনও পড়ছে রাজনীতিতে?
একটি গুলি শুধু হাদিকে নয়, আঘাত করেছে পুরো নির্বাচন প্রক্রিয়াকে, গণতন্ত্রের সম্ভাবনাকে। প্রশ্ন একটাই, হাদির পর কে টার্গেট? দেশ কি আবার অন্ধকারের দিকেই এগোচ্ছে, নাকি এখনই থামানো যাবে এই অশনি সংকেত? এদিকে আর যেন গুলি না চলে সে ব্যবস্থা করতে হবে রুমিন ফারহানা। বিএনপির কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে আর যেন একটিও গুলি না চলে সে ব্যবস্থা সরকারকে করতে হবে। সরকারকেই দায়িত্ব নিতে হবে এমন পরিবেশ নিশ্চিত করতে যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দরভাবে লেভেল প্লেয়িং ফিল্ডে সব দল ও মতের মানুষ নির্বাচনে অংশ নিতে পারে। সেই শনিবার ১৩ই ডিসেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শরীফপুর আইডিয়াল হাইস্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। রুমিন ফারহানা বলেন, গত নভেম্বর মাসে চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীকে এবং গত শুক্রবার ইনকিলাব মঞ্চের পক্ষপাত্র শরীফ ওসমান বিন হাদিকে নৃশংসভাবে গুলি করা হয়েছে। এসব গুলিবর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকে করতে হবে। ইতোমধ্যেই ওসমান হাদির ওপর হামলাকারীর ছবি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি সরকার চাইলে এসব নৃশংস খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করতে পারে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সহ পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী মাঠে রয়েছে, তাই দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। রুমিন ফারহানা আরও বলেন, সরকারের কোনো অংশ যদি সর্ষের মধ্যে ভূত হয়ে নির্বাচন বিলম্বিত করতে চায় তাহলে তাদের অবিলম্বে চিহ্নিত করতে হবে, কারণ বাংলাদেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে চায়। সর্বশেষ, হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে মোটরসাইকেলটির মালিক সন্দেহ একজনকে আটক করে পুলিশের কাছে সমর্পিত করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। আটকের নাম মোহাম্মদ আব্দুল হান্নান, বয়স ৪৩। রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে র্যাব। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বলেন, আজ সকালে আব্দুল হান্নানকে র্যাব ২ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে। আটক করার পর আজ সকালেই তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল ৫৪৬৩৫ শনাক্ত করা হয়। পরে BRT এর মাধ্যমে যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসাবে মোহাম্মদ আব্দুল হান্নানের নাম পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হান্নান মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেন। এর আগে পুলিশ জানায়, ওসমান হাদির ওপর হামলাকারীর একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদি। তিনি এখনও আশঙ্কামুক্ত নন বলে জানা গেছে। গত শুক্রবার ১২ই ডিসেম্বর দুপুর ২:২৪ দিকে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। পিছন থেকে অনুসরণ করে আসা একটি মোটরসাইকেল থেকে এক ব্যক্তি ব্যাটারি চালিত রিকশায় থাকা হাদিকে গুলি করেন। গুরুতর অবস্থায় দ্রুত তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঢ্যামকে নিয়ে যাওয়া হয়।